বীরগঞ্জে আদিবাসী খেলার মাঠ দখল, মুক্তির দাবিতে মানববন্ধন। বিস্তারিত দেখুন প্রতিনিধি জাহিদ হাসানের পাঠানো তথ্য ও ভিডিওতে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডোমা গুচ্ছগ্রাম সংলগ্ন আদিবাসী পাড়ার খেলার মাঠ জোরপূর্বক দখল করার অভিযোগে নুরনবী গ্যাংয়ের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার পাল্টাপুর ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণের আয়োজনে পশ্চিম ভোগডোমা আদিবাসী পাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন পশ্চিম ভোগডোমা আদিবাসী পাড়ার স্টার ক্লাবের সাধারণ সম্পাদক রুবেল বাস্কি, উপজেলার সাবেক আদিবাসী চেয়ারম্যান বাজুন বেশরা, উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি জসেফ হেমব্রম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল জব্বার এবং উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান। পরে পুনরায় মিছিল নিয়ে উপজেলা চত্বরে এসে মানববন্ধনের সংহতি প্রকাশ করেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি জননেতা মঞ্জুরুল ইসলাম, জেলা বিএনপির প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আলহাজ আমিরুল বাহার সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ আদিবাসী নারী পুরুষদের আশ্বস্ত করে বলেন, খেলার মাঠ একটি জনস্বার্থমূলক স্থান, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে থাকতে পারে না। স্থানীয় জনগণের স্বার্থ রক্ষায় প্রশাসন সবসময় সচেষ্ট থাকবে। বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা হবে এবং খেলার মাঠ উদ্ধারে প্রশাসনের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেটার যে দখল কিংবা অবৈধভাবে হস্তক্ষেপ করার একটি অভিযোগ এবং আপনাদের মানববন্ধন বিষয়গুলো প্রশাসনের নজরে এসেছে। আমরা কথা দিতে চাই, বলতে চাই, প্রশাসনের পক্ষ থেকে খেলার মান রক্ষার জন্য সর্বোচ্চভাবে সকল ধরনের প্রচেষ্টা আমরা শুরু করেছি এবং অব্যাহত রাখবো। এবং যে বা যারা অবৈধভাবে নিয়মের তোয়াক্কা না করে বেআইনিভাবে এই মাঠ দখল কিংবা মাঠ নিজের ব্যক্তিগত কাজে ব্যবহারের চেষ্টা করবে, আমরা তার বিরুদ্ধে ইমিডিয়েট আইনগত অ্যাকশন, তাৎক্ষণিক আইনগত অ্যাকশনে যাব। ইউএনওর আশ্বাসের পর কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।